চৌকো করে কেটে নিয়েছি। আর দেখুন মশলাটা আর কতটা পরিমাণ কমে এসেছে মশলাটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি বানাবো একদম রাজকীয় ডিশ শাহী পনির। একদম অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতন বাড়িতেই বানাবো শাহী পনির। শাহী পনির বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। 8 টুকরো রসুনের কুয়ো, 4টে পেঁয়াজ, 3টে টমেটো। পেঁয়াজগুলো আমি চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এবার সমস্ত পেঁয়াজগুলো আমি এভাবে চৌকো চৌকো করে কেটে নেব আর টমেটোগুলো চৌকো চৌকো করে কেটে নেব। তো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজের কোষগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে ভাজাতে খুব সুন্দর হয়, ভালোভাবে ভাজা হয় তার জন্য। দেখুন এভাবে সমস্ত পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নেব। পেঁয়াজ টমেটো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো গ্যাসের কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়েছে। এবার অ্যাড করব 2 টুকরো বাটার। কিছুটা ওয়েট করছি বাটারটা যাতে গলে যায়। দেখুন বাটারটা গলে গিয়েছে। এবার এতে অ্যাড করব গোটা গরম মশলা, 3টে লবঙ্গ, 3টে এলাচ, 2 টুকরো দারুচিনি আর ছোট্ট একটা জয়িত্রী দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। গন্ধটা খুব সুন্দর একদম গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর রসুনগুলো। তো পেঁয়াজ টমেটো রসুন আমি একদম সুন্দরভাবে ভেজে নেব গোল্ডেন কালার আসার পর্যন্ত। তো শাহী পনির বানানোর জন্য আরো কিছু উপকরণ লাগবে, যেমন কাজু বাদাম আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, আর টক দই, আর লাগবে পোস্ত। তো মশলাটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে। এবার ভিজে রাখা কাজু বাদাম গুলো দিয়ে ভালো করে আবার ভেজে নেব। আরো কিছু সময় ভেজে নেব মশলাটা। এবার অ্যাড করব 2 চামচ পোস্ত। পোস্ত দিয়েও আমি ভালো করে ভেজে নেব, আরো কিছু সময় ভেজে নেব। আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসেরটা বন্ধ করে একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এর একটা পেস্ট বানিয়ে নিই। পেস্ট বানানোর জন্য প্রথমে দিয়ে দেব 2 চামচ টক দই। এবার দেব 1.5 চামচ আদা বাটা। এবার দেব 1 চামচ আর কিছুটা পরিমাণ লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো, দিয়ে একটা সুন্দর পেস্ট, মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলনোড়াতেও করতে পারেন, মিক্সি না থাকলে শিলনোড়াতেও করতে পারেন। দেখুন পেস্টটা আমার হয়ে গেছে, কিন্তু এটা আরো ভালোভাবে মসৃণ করার জন্য 4 চামচ দুধ দিয়ে আমি ভালো করে আরভাবে পেস্ট করে নেব আরো একবার। দেখুন পেস্টটা কত সুন্দর মসৃণ করে পেস্ট বানানো হয়ে গেছে। এবার পনিরটা কেটে নিয়ে আমি এখানে নিয়েছি 400 গ্রাম পনির। পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো চলুন এবার কিছুটা ওই যে তেল কড়াইটা ছিল ওইটাই আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। চলুন বাটারটা এবার গুলিয়ে নিচ্ছি। বাটারটা গুলিয়ে গরম হয়ে গেলে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখতে হবে আর অনবরত খুন্তি নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। মশলা কষাতে কষাতে ওর কালার চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন আমি পনিরটা এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। মশলাটা নাড়তে নাড়তে দেখছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু এর কালার আরো চেঞ্জ হবে আর নিচে লেগে যাবে না। এবার আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ চিনি, কারণ টক দই অ্যাড করেছিলাম তার জন্য হালকা একদম কম চিনি অ্যাড করে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা এখনো কষানো হয়নি, কিন্তু এখন নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। যখন মশলা কষানো হয়ে যাবে কড়াইতে আর লেগে যাবে না, উপর থেকে তেল ছেড়ে দেবে। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন উপর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা নিচে লেগে যাচ্ছে না। আর কালারটা দেখুন মশলাটার আর কতটা পরিমাণ কমে এসেছে মশলাটা। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি এতে অ্যাড করব গরম জল।
এবার অ্যাড করছি গরম জল। আর প্রতিটা রান্নায় গরম জল অ্যাড করলে এর স্বাদের মাত্রাটা সমানভাবে বজায় থাকে। তো জলটা আমি দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা এবার কিছুটা ফুটে উঠলে কেটে রাখা পনিরগুলো দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ দিইনি, কারণ বাটারে লবণ থাকে, তার জন্য গ্রেভিটা আমি চেক করে তারপর লবণটা দিচ্ছি। আপনারাও গ্রেভিটা চেক করে লবণটা দেবেন। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে আর কিছু সময় রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে শাহী পনির অনুষ্ঠান বাড়ির মতন। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে। ভাত, রুটি, নান যেকোনোর সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আর আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার বন্ধুদের সঙ্গে করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপিতে। বাই।